শ্রী সোমনাথ মুখার্জি মহাশয়কে ক্লাবের পক্ষ থেকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছে ভুবন ঘর, ওনাকেও অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। এরপর সোনামুখী থানার এএসআই মাননীয় অনুপ মুখার্জি মহাশয়কে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা বরণ করে নেব। ভুবনকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। এরপর সোনামুখী থানার আচ্ছা, এরপর সোনামুখী পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রী কুশল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমাদের ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে বলছি একটু আপনারা আপনাদের করতালিটা দিবেন, তাহলে আরো ভালো হবে আমাদের এই অনুষ্ঠানটা। হ্যালো। এরপর সোনামুখী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী রাজশেখর মুখার্জি মহাশয়কে আমরা আমাদের মাইতমা ইলেভেনের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। ওনাকে অনেক ধন্যবাদ এই মহামূল্যবান সময় বার করে এখানে আসার জন্য। হ্যালো, আচ্ছা দুটি টিমের প্রত্যেকটি প্লেয়ারকে বলবো আমাদের সামনে চলে আসতে। সামনে চেয়ার রাখা আছে, এখানে বসে দুটি টিমের প্রত্যেকটি প্লেয়ার। এরপর ট্রাফিক ওসি শ্রী অজয় দাস মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের ক্লাবের পক্ষ থেকে। ওনাকেও অনেক ধন্যবাদ। এরপর সোনামুখী প্রগতি সংঘের অন্যতম কর্মকর্তা চিরঞ্জিত গোস্বামী মহাশয়কে আমরা আমাদের মায়তমা একাদশের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। ওনাকেও আমরা অনেক ধন্যবাদ জানাই। এরপর সোনামুখী পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী সাগর লোহার মহাশয়কে আমরা কমিটির পক্ষ থেকে বরণ করে নেব। ভুবন ঘর বরণ করে নিচ্ছে, অনেক অনেক ধন্যবাদ ওনাকে। প্রায় প্রতিদিনই সময় দিয়েছেন, এখানে মাঠে থেকেছেন। তো এরপর সবাইকে এক কাছে আসার জন্য অনুরোধ করছি, কারণ সোনামুখী বাসী যার জন্য গর্বিত সেই অদ্রিজা সূত্রধর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আকাশ আট চ্যানেলের সঙ্গীত অনুষ্ঠানের জয়ী অদ্রিজা সূত্রধর। আমরা মায়তমা একাদশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। অদ্রিজার ভবিষ্যতের শুভকামনা রইল। আমি অদ্রিজাকে অনুরোধ করবো এরপর তার সঙ্গীত পরিবেশন করার জন্য। হ্যালো, আপনাদের সামনে উপস্থিত হয়েছে ছোট্ট শিল্পী অদ্রিজা সূত্রধর। একটু জোরে হাততালি হোক। আমরা অদ্রিজার জন্য গর্বিত সোনামুখী বাসী হিসাবে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হয়েছে আকাশ আট চ্যানেলে সঙ্গীত অনুষ্ঠানে। ওর জন্য অনেক শুভকামনা রইল। এরপর আমরা মাইক্রোফোন তুলে দেবো অদ্রিজার হাতে তার সঙ্গীত শোনানোর জন্য।
দুই দলের প্লেয়াররা অবশ্যই মঞ্চের সামনে আসো। আমরা এটুকু সৌজন্যবোধ আশা করব তোমাদের থেকে। দুই দলের প্লেয়াররা মাঠের কাছে কিন্তু সবাই এসো, মালিকরা এবং সোনামুখী যারা টিম ছিল, জয় মনোহর, মাই ফ্রেন্ড স্টার, প্যান্থার বয়েজ ও বয়জং 11, তোমাদেরও কর্মকর্তারা অবশ্যই আমাদের সামনে এসো। সকলকে নিয়েই এই অনুষ্ঠান হবে আমাদের। সকলকে আমরা ধন্যবাদ জানাই মাধ্যম একাদশের পক্ষ থেকে। এখন শিল্পী অদ্রিজা সূত্রধর। কি সমস্যা? না না দরকার নেই, কোনো প্রয়োজন নেই। একদম বোতল চিহ্ন মনে থেকে শুরু করো। কিছু দরকার নেই। হ্যালো হ্যালো, নমস্কার, আমি অদ্রিজা সূত্রধর। আমাকে আমন্ত্রণ করার জন্য তরুণ রুচ আঙ্কেল ও মাইতোমা 11-এর সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ। আমি সকল গুরুজন ও সকলকে প্রণাম নিয়ে আমি আমার প্রথম গানটি শুরু করছি। আমার প্রথম গানটির নাম হলো আশা ভোসলে ম্যামের গাওয়া তোলো ছিন্ন। লা 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 লা
জোরে হাততালি হোক অদ্রিজার জন্য। এরপর অদ্রিজাকে আমাদের কমিটির পক্ষ থেকে বরণ করে নেবেন আচ্ছা, এরপরে অদ্রিজা সূত্রধরকে বরণ করে নিচ্ছেন রাজ্য আইএনটিটিউসির সাধারণ সম্পাদক তথা সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয় শ্রী সোমনাথ মুখার্জি মহাশয়। একটু দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করবো একটা জোরে হাততালি হোক অদ্রিজার জন্য। ইএসএস তোমাদের প্লেয়ারদের অনুরোধ করছি তোমরা কিন্তু কমিটির যে মঞ্চের সামনে এখানে এসে চলে এসো, একটু সৌজন্যবোধটা রাখতে হবে, এটা আশা করব আমরা। অন্য দল রয়েছে সবাই, তোমাদেরও সবাই যেন এখানে থাকো। হ্যালো, চলুন না পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এরিয়াতে জোড়ার আগে আমি অনুরোধ করব এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার, খেলায় হার জিত থাকবে, এভাবেই খেলা এগিয়ে যাবে, কেউ বা চ্যাম্পিয়ন হবে, কেউ বা রানার্স আপ হবেন, এবং তাই অনুরোধ করছি প্রত্যেকটা প্লেয়ারকে এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার প্রত্যেক প্লেয়ার উইথ টিম ওনার আমাদের মূল মঞ্চের সামনে আসন সংরক্ষিত রয়েছে আপনাদের, প্লিজ আপনারা জয়েন করে যান। আবারও অনুরোধ করছি এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন প্রত্যেক প্লেয়ারকে উইথ টিম ওনারকে জয়েন করুন আমাদের সাথে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এরিয়াতে। এবং চলুন তারই মধ্যে আবারও ছোট্ট বোন অদ্রিজার কণ্ঠ থেকে আমরা আরেকটা সঙ্গীত শুনে নেব। এবার আমি লতা মঙ্গেশকর ম্যামের গাওয়া এক প্যার কা নাম হ্যায় গানটি গাইব।
অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। হ্যালো হ্যালো আর কিছু করা যাবে না। হ্যালো, ধন্যবাদ প্রত্যেককে এবং ধন্যবাদ অর্গানাইজিং কমিটি, আমাদের প্রত্যেক প্রধান অতিথি যারা মঞ্চ আলোকিত করে রয়েছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের প্রত্যেকের সহযোগিতাতেই আমরা এগিয়ে চলেছিলাম হলো এই টুর্নামেন্টকে নিয়ে, অর্থাৎ সোনামুখী প্রিমিয়ার লিগ। নতুন বছর, একটা নতুন টুর্নামেন্ট, হয়তো প্রত্যেকের মনে কৌতূহল জন্ম নিয়েছিল কেমন হবে এই টুর্নামেন্ট। একটা দুর্দান্ত আয়োজনের সাথে এগিয়েছে এই টুর্নামেন্ট এবং সফলতা চরম শিখরে প্রথম মরশুমে এই টুর্নামেন্ট। প্রত্যেকের উচ্ছ্বাস এবং যদি আমরা দেখি একটা টুর্নামেন্ট যখন কমিটি অর্গানাইজ করে 3 মাস 4 মাস ধরে অনেক পরিকল্পনা করে, কিন্তু 45 দিনের মাথাতেও এরকম একটা দুর্দান্ত টুর্নামেন্টের আয়োজন করাটা সম্ভব দেখিয়ে দিয়েছে বুবানদা থেকে সুমনদা থেকে শুরু করে প্রত্যেকেই যারা রয়েছে তারা প্রত্যেকেই, এবং বিশেষভাবে আমাদের প্রত্যেক স্পন্সর এবং আমাদের সম্মানীয় অতিথি প্রত্যেকেই যারা জুড়ে থেকেছেন এই টুর্নামেন্টের সাথে, প্রত্যেকের সহযোগিতাকে সাথে নিয়ে এগিয়েছিল এই টুর্নামেন্ট। এবং সর্বশেষ বলতে হবে একদমই গ্র্যান্ডভাবে ফিনিশ হয়েছে এই টুর্নামেন্ট। কারা চ্যাম্পিয়ন হলো কারা রানার্স আপ হলো সে কথা নয়, সর্ব ঊর্ধ্বে ক্রিকেটের জয়, ক্রিকেটের জয় গাথা যেন লেখা হয়েছে এই মাঠে। সোনামুখী প্রগতি সংঘ ময়দান, সগুনানন্দ স্টেডিয়াম। 5টা দিন ধরে এই টুর্নামেন্টের আয়োজন, 5 দিন ধরে প্রত্যেকেই যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই টুর্নামেন্টের ক্ষেত্রে, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমরা যদি বলি পর্দার আড়ালে যারা থেকে যায়, আমাদের স্কোরাররা, বিশেষভাবে আমাদের টেকনিক্যাল এডিটর, ক্যামেরা পার্সন, বল বয়ের দায়িত্বে যারা থাকে তারা, পিচ কিউরেটর যারা থাকেন তারা, প্রত্যেকেই হয়তো পর্দার আড়ালে রয়ে যান, কিন্তু একটা টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের অক্লান্ত পরিশ্রম কোনোভাবেই ছোট করা যাবে না। ধন্যবাদ প্রত্যেককে এবং ধন্যবাদ জানাবো যারা এই টুর্নামেন্টের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ফাইনাল ম্যাচের 2 টিমকে, সোনাই 11 বাঁকুড়া এবং তার সাথে এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন। তার আগে আমরা ধন্যবাদ জানাবো আমাদের এই টুর্নামেন্টের ক্ষেত্রে, যখন আপনি বলবেন বড় টুর্নামেন্ট, এবং সেক্ষেত্রে আমরা যখন এগিয়ে গেছিলাম বারবার সব কিছুর দিক থেকে, যখন ওনারা বলেছিলেন যে এগিয়ে নিয়ে যাও আমরা পাশে রয়েছি, আমাদের সম্মানীয় ভাইস চেয়ারম্যান স্যার শ্রী সোমনাথ মুখার্জি মহাশয়, আমরা ধন্যবাদ জানাবো। আমাদের সোনামুখী থানার টাউন বাবু সম্মানীয় শ্রী অনুপ মুখার্জি মহাশয়কে আমরা ধন্যবাদ জানাবো। সোনামুখী থানার আইসি সম্মানীয় শ্রী রাজশেখর মুখার্জি মহাশয়কে আমরা ধন্যবাদ জানাবো। আমাদের সম্মানীয় চেয়ারম্যান স্যারকে, এবং আমরা ধন্যবাদ জানাবো সম্মানীয় শ্রী অজয় দাস মহাশয়কে, ট্রাফিক ওসি সোনামুখী থানার। প্রত্যেকেই আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেক স্পন্সরকে ধন্যবাদ। এরপর আমরা প্রথমেই, অর্থাৎ মাঠের বাইরে যে ক্যাচ, যে ঘোষণা ছিল যে মাঠের বাইরে ক্যাচ, মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে দর্শক বন্ধুদের জন্য টি শার্ট এবং সাথে দীপঙ্কর সেনের পক্ষ থেকে 100 টাকার ঘোষণা ছিল। আমি একে একে প্রত্যেককে বলবো আজকের দিনে যদি নজর রাখি 7খানা ক্যাচ রয়েছে, নান্তু দত্ত যদি থাকে এগিয়ে আসতে বলবো। পুরস্কার বিতরণী সভা শুরুর আগেই সম্মানীয় অতিথিবৃন্দ, আজকে আমাদের এই
খেলার প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন মেলা কমিটির আহ্বানে। সন্ধে হয়ে গেল, ঠান্ডা পড়ছে, বেশিক্ষণ আপনাদেরকে আমরা দাঁড় করিয়ে বিরক্ত করব না। আমি প্রথমেই সম্মানীয় সোনামুখী পৌরসভার পৌরপিতা সন্তোষ মুখার্জি মহাশয়কে কিছু বলার জন্য আবেদন করছি। শুভ সন্ধ্যা সকলকে। আমি ধন্যবাদ জানাই আমার নামটা ঘোষণা করার জন্য আমার সতীর্থ বন্ধু সোমনাথ মুখার্জিকে। আমি ধন্যবাদ জানাই মাইতমা একাদশ, কর্ণধার বুবান রয়েছে, তারক রয়েছে। যেদিন থেকে এদের লটারি শুরু হয়েছে সেদিন থেকে ফোন আসে। আমার দুর্ভাগ্য যে আমি আজকে আসতে পেরেছি, অনেক দিন ধরেই হচ্ছে, সময় দিতে পারি। ভাই নিজ গুণে মার্জনা করো। উপস্থিত আছে আমাদের শহরের অমলনগর পল্লীর পল্লীবাসী, আমার সঙ্গে মঞ্চে যারা আছেন, আমরা একসঙ্গে সহাবস্থান করছি। সোনামুখী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় রাজশেখর মুখার্জি মহাশয় আছেন, সোনামুখী পুরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় কুশলবাবু কুশল ব্যানার্জি আছেন, ওসি ট্রাফিক অজয়বাবু অজয় দাস মহাশয় আছেন, আমাদের সোনামুখী থানার অন্য পুলিশ অফিসার পুলিশ আধিকারিক আমাদের অনুপবাবু অনুপ মুখার্জি আছেন, 3 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর সাগর লোহার, প্রতিদিন যিনি উপস্থিত থাকছেন, ম্যাচটাকে সামনে থেকে দেখছেন, খেলোয়াড়দের উৎসাহিত করছেন, যারা উদ্যোক্তা তাদেরকে সহযোগিতা করছেন, ভ্রমরবাবু আছেন। আমি ব্যক্তিগত স্তর থেকে প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, কর্মকর্তাদের কৃতজ্ঞতা এবং আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম, যারা ছোট এবং সমবয়স্ক তাদেরকে ভালোবাসা স্নেহ জানাই, অভিবাদন জানাই। যারা আজকে উইনার্স হয়েছে তার থেকেও বেশি অভিবাদন জানাই তাদেরকে যারা আজকে বিজিত টিম হয়েছেন, রানার্স আপ হয়েছেন। কারণ আপনাদের ভুল ত্রুটি কোথায় হয়েছিল এটা আপনারা বুঝবেন এবং সেই অভিজ্ঞতা দিয়ে আগামী দিনে মাঠে ময়দানে নামবেন, এটুকু আশা রাখি। শুধু যেহেতু সন্ধে হয়ে গেছে, আমার বক্তব্যের জায়গায়ও এটা নয়, আর বেশি বক্তব্য দিয়ে যারা দূর দূরান্ত থেকে খেলোয়াড়রা এসেছেন, পল্লীবাসী সকাল থেকে অপেক্ষা করছেন, তাদেরও বিরক্তির কারণ হতে একদমই চাই না। শুধুমাত্র বলতে চাই যে সোনামুখী অত্যন্ত ছোট্ট একটা শহর। এই শহরে আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের কাছে মোবাইল ছিল না, টিভিটাও কয়েকটা ঘরে মাত্র ছিল, তখন আর যা কিছু থাক না থাক খেলার মাঠগুলো ভর্তি থাকতো। আশেপাশের সমস্ত মাঠে আর যাই হোক ছেলে ছোকরারা হয় ফুটবল নালে ক্রিকেটের ব্যাট নিয়ে মাঠে ঘোরাফেরা করতো। এখন সেই সংখ্যাটা অত্যন্ত কমে গেছে। দোষ আমাদের মতো অভিভাবকদের। আমরা যারা প্রতিযোগিতায় ছেলেদিকে নামিয়ে দিয়েছি অথচ তারা প্রতিযোগিতার মর্ম বোঝে না, তাদের ছেলেবেলাটা কোথায় যেন আমরা হারিয়ে দিয়েছি। তাই আমি সেই সমস্ত অভিভাবকদের বলবো, মাঠমুখী করুন, এতে স্বাস্থ্যও ভালো হবে, মনের একাগ্রতাও বাড়বে। আর একটা আবেদন রাখবো, সোনামুখী অত্যন্ত ছোট শহর, যারা খেলার আসর করে তাদের কাছে আর্থিক সংকটটা একটা বিশাল জায়গায়। তাই যারা স্পন্সর করেছেন তাদেরকে ব্যক্তিগত স্তর থেকে সব থেকে বেশি আমি কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা না থাকলে এত সুন্দরভাবে হয়তো যে কোনো প্রতিযোগিতা সম্ভব না। কারণ বাচ্চা ছেলে যুবক ছেলেরা খেলার উদ্যোগ নিয়েছে, কারোর পক্ষেই সম্ভব নয় এত বড় একটা আয়োজন একার দ্বারাই করে ওঠা। তাই যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমার ব্যক্তিগত স্তর থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। প্রত্যেকের শুভকামনা, সুস্থতা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ রাখলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাইতমা 11-এর পক্ষ থেকে সম্মানীয় পৌরপিতা মহাশয়কে। এরপর আপনাদের সামনে আমরা খেলা সম্পর্কে কিছু শুনবো। একটা সময় আমরা যখন ছোট ছিলাম
সাংস্কৃতিক পরিষদের পরিচালনায় তখন সোনামুখীতে এইরকম ধরনেরই বড় বড় টুর্নামেন্ট হতো। তা সারাক্ষণ দেখেছি খেলা হয়েছে, আর খেলার আম্পায়ারকে না কুশল বন্দ্যোপাধ্যায় মহাশয়। মাইতোমায়ের কৃপায় তিনি বিগত 10 বছর চেয়ারম্যান ছিলেন, আজ পঞ্চায়েত সমিতির সভাপতি। খেলা সম্পর্কে আমি কুশলদার কাছে দু এক কথা শুনে নেব। নমস্কার। মঞ্চে উপস্থিত সম্মানীয় সোনামুখী পৌরসভার পৌরপ্রধান, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সোনামুখী থানার সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক, উপস্থিত আছেন ট্রাফিকের বড়বাবু, উপস্থিত আছেন আমাদের সোনামুখী পৌরসভার উপপৌরপ্রধান ভাই ভ্রমর, সম্মানীয় কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ড, এবং আমি কৃতজ্ঞতা জানাবো এই যারা কমিটি যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, খেলার মাঠে আসার সুযোগ করে দিয়েছেন, এবং সর্বোপরি 2 দলের খেলোয়াড়বৃন্দ, মা বোনেরা এবং ছোট ছোট যারা বাচ্চা খেলায় অংশগ্রহণ করনি কিন্তু খেলাটা উপভোগ করেছো, তাদেরকেও আমার ব্যক্তিগত স্তর থেকে অভিবাদন জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। এখন সোমনাথ ভাই বলেছে যে কিছু খেলার কথা বলতে হবে। এই যে সন্তোষ বলছিল যে খেলা, আমরা যখন খেলতাম তখন এই হ্যান্ডেল দেওয়া ব্যাট ছিল না, করাতকল থেকে পাটা নিয়ে আসতাম, দিয়ে ছুতোর ঘরে যেয়ে আপনার ওই হ্যান্ডেলটা বানিয়ে নিতাম, আর সাইকেলের টিউ কেটে ওইটাকে ধরার জন্য করে ব্যাট খেলতাম। এইরকম দিন ছিল আমাদের। ডিউজ যখন ক্রিকেট খেলতাম তখন আপনার বাঁ পায়ের প্যাডটা পেতাম, আর একটা ব্যাট অন্যদিকে ব্যাটসম্যান পেত। দুটো ব্যাট কেনার ক্ষমতা আমাদের ছিল না, ঘরে চাইলেও পাওয়া যেত না। ডিউজ বল আমরা প্র্যাকটিস করতাম কি কর্কেট বলে, কর্কেট বেশি বাউন্স করতো, আর ডিউজ বলে চোট খুব বেশি নেয়, সুইংও ভালো করে। যারা ক্রিকেট মানে ডিউজে খেলেছেন, এখন তো দেখি টেনিস খেলা চল বেশি। সেই সময় উইকেট কিপারে গ্লাভসের ভেতরে ইনার গ্লাভস পেতো না, আবার ভেতরে যে রাবার গার্ডগুলো থাকতো সে ফেটে গেলে তার আঙুলটা ফাটতো, রক্ত পড়তো। আর আমরা স্কুল বা কলেজের ব্যাট নিয়ে পর ম্যাচ খেলতে যেতাম। এই ছিল তখনকার পরিস্থিতি। এটা বলছি 8-এর দশকের কথা বলছি আমি, যখন আমরা ক্রিকেট খেলেছি কলেজে বা স্কুলে। তবে ক্রিকেটের খেলাও সত্যি করে যখন আম্পায়ারিং করছি, যে কথা বলছে কি বলবো, যে ওই আদ্রা একটা টিম ছিল, আদ্রার সঙ্গে অশোক রাও বলে একটা বোলার ছিল, এত সুন্দর মানে কি বলবো, যে অফ কাটার ইনসুইং দুটো বলই মারাত্মক করতো। আর একটা খেলা দেখেছিলাম আপনার খড়গপুর সঙ্গে এর খেলা হচ্ছে, তো আমি মানে আম্পায়ারিং এ বল গুনবো কি, আমি নিজেই মোহিত। বলটা এরকম করে বাঁ দিক থেকে কেটে গেল, মাঝখানে পড়লো, মানে অফ স্টাম্পের বেলটা ছিটকিনি চলে গেল। ও আদ্রা যে ব্যাটসম্যান, ও খালি তাকিয়ে দেখলো যে আমি ব্যাটটা আড়ে পাচ্ছে, কিছু করার ছিল না। এই যেমন আজকে ওই যে যিনি অনেকগুলো ছক্কা মারলেন, দুটো ভালো ক্যাচ নিল, খুবই ভালো, কি নাম, সৌরভ, খুবই ভালো মানে ও দেখলাম, মানে খেলা ভালো লেগেছে, এবং ওদের বোলিং সাইডও ভালো দেখলাম। তবে যারা বিজিত, যারা রানার হয়েছে, তারা বেশি ছটফট করলো বলে খেলাটাকে খানিকটা ছেড়ে দেওয়ার মতো আমার মনে হয়েছে। খেলাটা হচ্ছে যে উইকেটে যদি আপনি থাকেন রান পাবেন, হড়বড় করার নেই আপনাকে টার্গেট। এখন তো লিমিটেড ওভারের ক্রিকেট, তাহলে বুঝতে পারছেন রান রেট, আস্কিং রেট, খুবই ভালো খেলা হয়েছে ফাইনাল খেলাটা। এবং আগামী দিনে সত্যি করে আমরা আসতে পারি না, যেটা সন্তোষ বললো যে আমরা অন্য কাজে ব্যস্ত থাকার জন্য এই খেলাগুলো মাঠে আসতেই পারি না। অর্থাৎ মানে সকাল ধরুন ভালো খেলা হয়েছে সেমিফাইনালে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে এই কমিটি এবং যে কথা সন্তোষের আর একটা কথা পুনরাবৃত্তি করছি, তারা এই খেলাকে পরিচালনা করার জন্য আর্থিকভাবে সহযোগিতা, স্পন্সর যাদেরকে বলি, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। এই পাড়ার যারা মানুষজন আছেন, শহীদ মানুষজন যারা আছেন, যারা সমাজ সেবামূলক আছে, যেমন এখানে আমাদের অজিতবাবু আছেন, আমাদের সাহানাবাবু আছেন, আরও যারা এই স্থানীয় যারা আছেন, এই ক্লাবের যারা সভ্যবৃন্দ, এই পল্লীর যারা
বাস করেন, যারা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে এই মাঠকে কেন্দ্র করে তারা উপভোগ করেন, আমি তাদের কাছেও কৃতজ্ঞতা জানাবো। বক্তব্য দীর্ঘায়িত করবেন না। আগামী দিনে আরও সুন্দর সুন্দর খেলা অনুষ্ঠিত হবে এই আশা রেখে সকলে ভালো থাকবেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। বাপন, খুব সুন্দর তো সাউন্ড। আর কমেন্ট্রি যে করেছে, ব্যক্তিগতভাবে বজরং 11-এর খেলাও দেখেছিলাম, খুব সুন্দর কমেন্ট্রি। শুভ, হ্যাঁ, ও বোধহয় বজরং 11-এর খেলাটা তো করছিল। ফাইন, ভীষণ সুন্দর। ধন্যবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং চেয়ারপারসন দুজনকেই। খুব সত্যি কথা, অমরনগর মাঠের পরিবেশটাই খুব সুন্দর। মানে আমরা দেখতে পাই ফাংশন হচ্ছে, প্রচুর দর্শক, সন্ধ্যে হয়ে গেল, শীতের বিকেল, এখনো পর্যন্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, এত এত দর্শক মাঠে বসে আছে। মঞ্চে যারা আছে আমি বলবো দর্শকবৃন্দের উদ্দেশ্যে আপনারা একবার করতালি দিন এত সুন্দর সাপোর্ট করার জন্য কমিটিকে। আমি যার বক্তব্য শুনবো তার আগে, শেষ বক্তা, তার আগে দুটো কথা বলবো যে আমাদের এই খেলার পরিবেশটা, যেটা সন্তোষ বলছিল, আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে। আমরা একটু মোবাইলে গেম খেলতেই ব্যস্ত মাঠে খেলার থেকে। আর আমরা যারা গার্জেন আছি, ছেলেদেরকে বলছি না খেলার দরকার নেই, আগে পড়তে বস। এক একটা বাচ্চা ছেলের পিঠে গুঁজে দিচ্ছি, ঠুসে দিচ্ছি বইয়ের বস্তা। লোপামুদ্রার একটা সুন্দর গান আছে যে হাসছে আকাশ, হাসছে বাতাস, হাসছে মাটির সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ছেড়ে শুধুই কেন পড়তে যাস। খেলাটার আগে প্রয়োজনীয়তা আছে, পড়াশোনারও প্রয়োজনীয়তা যেমন আছে, খেলারও প্রয়োজনীয়তা আছে। আজকে আইসি সাহেবের বক্তৃতা আমরা শুনব। কমিটি বলছিল যেই খেলাটি পরিচালনা করার ক্ষেত্রে সোনামুখী থানা প্রচুরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আইসি সাহেব থেকে শুরু করে, মেজবাবু থেকে শুরু করে, অনুপবাবু থেকে শুরু করে, আমাদের ট্রাফিক ওসি থেকে শুরু করে প্রত্যেককে প্রচুর সহযোগিতা করেছে। আর একটা খুব সুন্দর বিষয়, এখানে যারা দর্শকবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বলছি, লাইভ হচ্ছে গোটা অনুষ্ঠানটা। এর আগে বছর দুয়ের আগে, 7 বছর আগে সৈকত কাপ হয়েছিল সন্তোষ। তার সৈকত কাপ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। 15 জন ছেলে, সোনামুখী শহর এবং ব্লকের 15 জন ছেলেকে সিভিক পুলিশের চাকরি দিয়েছিল এই সৈকত কাপের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এই যে খেললে চাকরি পাওয়া যায়, এটা কিন্তু আমার অমরনগরেরই অনেক ছেলে, পচনের ছেলে অনেকেই আছে যারা সেই চাকরিটা পেয়েছে সিভিক পুলিশের। তা আমি বলবো এরপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে। এই মুহূর্তে সোনামুখী থানার আইসি সাহেব 1 মাস হয়েছে তিনি এসেছেন। একবারের জন্য আমাদের মনে হয় না যে তিনি আমাদের পরিবারের বাইরে কেউ, তিনি আমাদেরই পরিবারের একজন হয়ে এসছেন। এই খেলা হচ্ছে, আইসি সাহেব সব রকমভাবে সহযোগিতা করেছেন। তিনি মনে করেছেন যে এই খেলা, আমি আইসি সাহেব বলে না, এটা আমার সোনামুখীর খেলা, আমিও সোনামুখীর 10 জনের মধ্যে একজন, এটা আমার নিজের খেলা, নিজের পরিবার। এই জন্য আইসি সাহেবের জন্য একবার সবাইকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব। আমি সম্মানীয় আইসি সাহেব রাজশেখর মুখার্জি মহাশয়ের কাছে কিছু মূল্যবান কথা বলার জন্য আবেদন করছি। ধন্যবাদ সোমনাথ দাকে। শুভ সন্ধ্যা। প্রথমে আমি যে মাইতোকালী একাদশ যারা এই খেলার আয়োজন করেছেন, আপনাদের এই যে সোনামুখী প্রিমিয়ার লিগ, সেই একাদশের প্রত্যেকটা সদস্য যারা কর্ণধার আছেন প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের জেলা প্রশাসন অর্থাৎ জেলা পুলিশ এবং আমাদের সোনামুখী থানার তরফ থেকে খুবই একটা ভালো টুর্নামেন্ট। আমি ওতপ্রোতভাবে প্রথম দিন থেকেই, যারা সদস্য আছেন প্রত্যেকেই জানবেন যে আপনাদের যেদিন অকশন হচ্ছিল সেদিন আমি উপস্থিত ছিলাম আপনাদের অকশন থেকে শুরু করে আপনাদের যে দিন উদ্বোধন হয়, উদ্বোধনেও আমি প্রেজেন্ট ছিলাম। হয়তো 5-7 মিনিট আমি থাকতে পেরেছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি।
আজকেও যে আপনাদের ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলাতে আমি উপস্থিত হয়েছি। এই খেলায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় আমাদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে, আমাদের কাউন্সিলর থেকে শুরু করে, ভ্রমণদার থেকে শুরু করে, আমাদের ওসি ট্রাফিক, আমাদের টাউনবাবু অনুপ আছেন, প্রত্যেকেই। আর কি আছে? আর কেউ আছে নাকি? কাউন্সিলর বলেছি। আর সর্বোপরি যারা অডিয়েন্স আছেন, যারা প্রথম দিন থেকে এই খেলা উপভোগ করছেন, প্রত্যেকেই ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। যেটা চেয়ারম্যান সাহেব বলছিলেন এবং আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব বলছিলেন, আমি একমত। আমরা আমাদের ছোটবেলা থেকে দেখেছি, যেটা আমরা পেয়েছি সেটাই চেয়ারম্যান সাহেব বলছিলেন, যে এখন যেটা দেখা যাচ্ছে যে নট অনলি গ্রাম বাংলা, আমাদের যেটা মিউনিসিপ্যালিটি ছোট ছোট যে সমস্ত টাউন এলাকা আছে বা গ্রাম এলাকা আছে, খেলার যে প্রবণতা কমে আসছে, এটা কিন্তু একদম আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। ফুটবল খেলা থেকে শুরু করে ক্রিকেট যদিও একটু অল্প বিস্তর দেখা যায়, ফুটবল তো একদম বিলুপ্ত প্রায়। তো আমি সেই জন্যই এই মাইতো মা কালী একাদশের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই সোনামুখীর বুকে এত সুন্দর একটা টুর্নামেন্ট আপনারা আয়োজন করেছেন এবং ভবিষ্যতেও করবেন, এটাই আশা রাখবো আমাদের প্রশাসনের তরফ থেকে। এবং বাচ্চারা যদি স্পোর্টস এবং এডুকেশন প্যারালালি দুটো একই রেখে তারা যদি পরবর্তীকালে চলে, আমি মনে করি যে মেন্টালি এবং ফিজিক্যালি বোধ তারা স্ট্রং হবে, এটাই কিন্তু বাস্তব সত্য। এবং সেটা আমি দেখলাম যে দুটি টিম এখানে খেললো, দুটো টিমই ভালো খেলেছে। রানার্স আপ বা উইনার্স যেই হোক না কেন, শেষের দিকে খেলা আমি দেখলাম খুবই ভালো খেলা হয়েছে। আমি চাইবো নেক্সট ইয়ারও আপনারা এই টুর্নামেন্ট আয়োজন করবেন এবং সুন্দরভাবে এই প্রোগ্রাম চালিয়ে যাবেন। সন্ধ্যে প্রায় অনেকটাই বেড়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করছি না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ। ধন্যবাদ স্যার আপনাকে, এবং ধন্যবাদ জানাবো আমাদের ভাইস চেয়ারম্যান সম্মানীয় শ্রী সোমনাথ মুখার্জি মহাশয়কে এতক্ষণ মঞ্চ পরিচালনার জন্য। এবং এরপর আমরা জুড়বো পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে। এবং সর্বোপরি দর্শক বন্ধুদের যে ক্যাচ ছিল, আমি প্রত্যেককে বলবো একটু এগিয়ে আসার জন্য, কারণ প্রথমেই দর্শক বন্ধুদের ক্যাচের যে টি শার্ট ছিল সেটা আমরা প্রদান করতে চাইবো। নান্তু দত্তর পরিবর্তে যদি কেউ রয়েছেন, আমি অনুরোধ করবো একটু কালেক্ট করার জন্য। মাঠের বাইরে ক্যাচ মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে টি শার্ট রয়েছে এবং দীপঙ্কর সেনের পক্ষ থেকে 100 টাকা রয়েছে। প্রথম ক্যাচ হয়েছিল আজকের দিনে নান্তু দত্ত যদি থাকে বা তার পরবর্তীতে কেউ যদি থাকে, আমি বলবো এগিয়ে আসার জন্য। ওকে, ঠিক আছে। নেক্সট লক্ষণ বাউরি, লক্ষণ যদি থাকে আমি বলবো এগিয়ে আসার জন্য। লক্ষণ যদি রয়েছে, লক্ষণকে জয়েন করতে বলবো আমরা। এবং টি শার্ট রয়েছে এবং সাথে 100 টাকা রয়েছে, সেটা তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো। প্লিজ ভিতরে যেতে হবে, একদমই মঞ্চের সামনে যাওয়ার জন্য অনুরোধ করবো আমি। নেক্সট টিনু, টিনু সম্ভবত আরেকটা ক্যাচ নিয়েছিল কাবার অঞ্চলে। টিনু যদি থাকে, টিনুকেও বলবো টিনু একদম আমাদের মূল মঞ্চের সামনে চলে আসার জন্য। মহাবীর ক্লথ হোলসেল তাদের পক্ষ থেকে টি শার্ট রয়েছে মাঠের বাইরে প্রত্যেকটা ক্যাচ। এবং দীপঙ্কর সেন ওনার পক্ষ থেকে 100 টাকার ঘোষণা রয়েছে। লক্ষণ বাউরি, লক্ষণ একটু জুড়তে বলবো আমরা। প্রণব পাল, অনিরুদ্ধ ব্যানার্জি, জীবন চক্রবর্তী এবং তারক রয়। আচ্ছা, প্রত্যেকে বলছে প্লিজ একটু জয়েন করে যাও একই সাথে। আমি প্রত্যেকে বলছি তিনু, প্রণব পাল, অনিরুদ্ধ ব্যানার্জি, জীবন চক্রবর্তী, প্রত্যেকে যদি থাকে 100 টাকা এবং সাথে টি শার্ট রয়েছে সেটা তুলে দিচ্ছি আমরা। তিনু যদি রয়েছে, প্রণব পাল, তিনু যদি রয়েছে, অনিরুদ্ধ ব্যানার্জি, জীবন চক্রবর্তী। আচ্ছা, তিনুটার জন্য বলবো চলে যেতে বলবো আপনি। চলুন এরপর জুড়বো আমরা প্রথম সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ, ফার্স্ট সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ। প্রত্যেক সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ইলেকট্রিক আয়রন রয়েছে, আমরা সেটা প্রদান করার জন্য। এবং প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল আন্ডার 21 ক্যাটাগরি প্লেয়ার, এম্পাওয়ার্ড স্পার্টন স্ট্রাইকার MS হুসেন রাইজ। আমরা MS হুসেনকে জয়েন করতে বলবো ফার্স্ট সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ।
এবং আমি অনুরোধ করবো আমাদের সম্মানীয় ট্রাফিক ওসি স্যার রয়েছেন, আমি স্যারকে অনুরোধ করবো এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথম সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ একদমই মূল মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করবো আমরা MS হোসেন। 9 বল থেকে 41 রানের একটা দুর্দান্ত নক। ফার্স্ট সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ MS হোসেন রাইস, একদমই মূল মঞ্চে জয়েন করার জন্য অনুরোধ করব। এবং সেকেন্ড সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল। ব্যাট হাতে রান, বল হাতে উইকেট, ভরসা দেওয়ার জন্য নামটাই যথেষ্ট। শুধু যে এই মরশুমে টুর্নামেন্ট, এর বাইরেও যদি তার কাহিনী বলতে হয়, একটা সময় টিল্লু শর্মা সেটে অ্যাজ এ নির্ভরযোগ্য একজন প্লেয়ার। অক্ষয় দাস দ্বিতীয় সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ, অক্ষয় দাসকে বলবো জয়েন করার জন্য। এবং সম্মানীয় শ্রী কুশল ব্যানার্জি রয়েছেন আমাদের সাথে, আমি স্যারকে অনুরোধ করবো দ্বিতীয় সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ অক্ষয় দাসের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। দ্বিতীয় সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ অক্ষয় দাস, ব্যাটাতে দুর্দান্ত পারফরমেন্স এবং বলাতে উইকেট, দ্বিতীয় সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। এবং বাকি পুরস্কারে যাওয়ার আগে, অর্থাৎ আমরা যাদের সম্মানিত করতে চাইব, একটা টুর্নামেন্ট চলার পেছনে কমিটি হয়তো প্রচুর দায়িত্ব পালন করে, কিন্তু সর্বঊর্ধ্বে যারা মাঠটাকে পরিচালনা করেন, সব কিছুর ঊর্ধ্বে প্রত্যেকটা বিষয় নিয়ে হয়তো আর্গুমেন্টের সাথে জড়িয়ে যান, কিন্তু কোনো কিছুই কোনো টিমকে সাপোর্ট করার জন্য নয়, তারা নিজেদের দায়িত্বটা পালন করেন এবং দায়িত্ব সহকারে সেটা পালন করেন। আমাদের 3 ম্যাচ অফিসিয়াল, এরপর আমরা সম্মানিত করব আমাদের 3 ম্যাচ অফিসিয়ালকে। আমি অনুরোধ করবো এগিয়ে আসার জন্য অভিক চক্রবর্তী। আমার 3 ম্যাচ অফিসিয়াল অ্যাজ এ ড্যান্সিং আম্পায়ার, ম্যান ফ্রম দুর্গাপুর থেকে বিলং করেন। আমাদের ম্যাচ অফিসিয়াল, প্লিজ ওয়েলকাম অভিক চক্রবর্তী। এবং স্যার রয়েছেন, স্যার প্লিজ, আমি সম্মানীয় শ্রী ট্রাফিক ওসি স্যার রয়েছেন, স্যারকে অনুরোধ করবো। আমরা সম্মানিত করছি এই মুহূর্তে আমাদের 3 ম্যাচ অফিসিয়াল। আমি অনুরোধ করবো তন্ময় চ্যাটার্জি এগিয়ে আসার জন্য, আমাদের আরো এক ম্যাচ অফিসিয়াল। সঞ্জয় সরকার অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। 3 ম্যাচ অফিসিয়াল যারা ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন এই টুর্নামেন্টে। তন্ময় চ্যাটার্জি আরো এক ম্যাচ অফিসিয়াল এবং সঞ্জয় সরকার। এবং তারপর আমরা সম্মানিত করব একটা পিচে, হয়তো আমরা দিনের প্রথম দিন থেকে বলেছি প্রচুর রান রয়েছে, বোলাররা সহযোগিতা পেয়েছে, ব্যাটাররা সহযোগিতা পেয়েছে, হ্যাট্রিক, উইকেট এসছে, সেঞ্চুরি এসছে, 180+ স্কোর হয়েছে, চেজ হয়েছে। অর্থাৎ এত সুন্দর পিচ যিনি আমাদের প্রোভাইড করেছিলেন তাপস সরকার। আমরা তাপসদাকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। এরপর আমরা সম্মানিত করব তাপসদাকে। তাপস সরকার, তাপসদা যদি রয়েছেন আমি অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। আচ্ছা, চিমাদা যদি রয়েছে, চিমাদাকে আমি অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। চিমাদা যদি রয়েছে, চলুন। তারপর এত সুন্দর সাউন্ড, অর্থাৎ যাদের সম্মান জ্ঞাপন না করলেই নয়, যে দুর্দান্ত সাউন্ড মাঠময় ছড়িয়ে পড়েছে, আমাদের বাপন সাউন্ডের দায়িত্বে যিনি রয়েছেন, বাপনদা যদি রয়েছেন আমি অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। একটা দুর্দান্ত সাউন্ড আমাদের প্রোভাইড করেছেন এবং আমরা সম্মানিত করবো এই মঞ্চ থেকে বাপন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরস। পুরো মাঠ সজ্জা থেকে শুরু করে দুর্দান্ত সাউন্ড আমাদের প্রোভাইড করার জন্য। এবং এরপর মূল পর্বে যখন পৌঁছাবো আন্ডার 21, একটার পর একটা লিগ ফরম্যাট এগিয়ে চলেছে এবং সেই ফরম্যাটে যখন কমিটি চেষ্টা করছেন নতুনদের তুলে নিয়ে আসার জন্য, এবং চলুন তাপসদা এবং চিমাদা যদি জুড়েছেন আমি অনুরোধ করবো জয়েন করার জন্য। তাপসদা, পিচ কিউরেটর এবং চিমাদা, আমি দুজনকে অনুরোধ করবো একটু জয়েন করার জন্য আমাদের সাথে। প্লিজ ওয়েলকাম তাপস সরকার। দুর্দান্ত পিচ আমাদের উপহার দিয়েছে আবারও একবার তাপসদা এবং চিমাদা, দুজনকে আমি অনুরোধ করবো মূল মঞ্চে আসার জন্য। আমরা সম্মানিত করব আমাদের 2 পিচ কিউরেটর তাপস সরকার এবং চিমাদা। যখন যেটার প্রয়োজন পড়েছে সেই সময় কিন্তু মাঠে পৌঁছে গেছে এই তাপস সরকার এবং চিমাদা। প্লিজ আমরা দুজনকেও সম্মানিত করব এই মঞ্চ থেকে।
अंडर-21 অনূর্ধ্ব-21 অনূর্ধ্ব-21 সেরা প্লেয়ার ক্যাপ শু এবং আপার লোয়ার সাথে মেমেন্টো রয়েছে, যেটি আমাদের প্রদান করেছেন সম্মানীয় শ্রী দীপঙ্কর সেন মহাশয়। अंडर-21 সেরা প্লেয়ার এই টুর্নামেন্টের, প্লিজ ওয়েলকাম নীল মহন্ত। এবং রয়েছেন আমাদের সাথে সম্মানীয় শ্রী অনুপ মুখার্জি মহাশয়। আমি স্যারকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য, স্যার প্লিজ। শ্রী অনুপ মুখার্জি মহাশয়, আমি স্যারকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য, স্যার প্লিজ এগিয়ে আসবেন। এবং अंडर-21 অনূর্ধ্ব-21 ক্যাটাগরির সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছে নীল মহন্ত। একটার পর একটা বড় শট, একটার পর একটা বড় নক। যে সময় দলের প্রয়োজন হয়েছে ত্রাতার ভূমিকায় হাতের ব্যাটকে আরো চওড়া করেছে নীল মহন্ত। ক্যাপ রয়েছে, মেমেন্টো রয়েছে, আপার লোয়ার রয়েছে এবং সাথে শু রয়েছে। সবকিছু আমাদের প্রোভাইড করেছেন শ্রী দীপঙ্কর সেন। নীল জাস্ট 1 মিনিট, নীল একটু থাকার জন্য বলবো। অবশ্যই একটা বড় ফরম্যাট, বড় টুর্নামেন্ট। প্রত্যেকটা কমিটি চায় अंडर-21 ক্যাটাগরি তরুণরা উঠে আসুক এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-21 সেরা প্লেয়ার। কি বলবে? প্রথমেই বলতে চাই আমাদের দলের ওনারকে শ্যামাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য এবং কমিটিকে এত ভালো একটা জেলার মধ্যে লিগ করার জন্য। সেখানে আমি ভালো খেলতে পেরেছি, আরও পরবর্তী লিগগুলোতে ভালো খেলার চেষ্টা করব। ওকে, একদমই। পরবর্তীর জন্য আবারও শুভেচ্ছা থাকলো, এভাবে এগিয়ে চলুক ক্রিকেট। এবং চলুন এরপর হয়তো তারা মাঠের আড়ালেই রয়ে যায়, যখন মাঠের বাইরে প্রত্যেকটা বল গিয়ে আছড়ে পড়ে আমরা প্রত্যেকেই হয়তো কথা বলি বল বয়ের দায়িত্বে যারা রয়েছে তারা বলগুলি মাঠের মধ্যে ফেরত পাঠাও। অর্থাৎ এরপর আমরা সম্মানিত করব আমাদের বল বয়ের দায়িত্বে যারা ছিল। টি শার্ট রয়েছে, আমরা তুলে দেবো আমাদের বল বয়ের দায়িত্ব যারা সামলেছে। আমি প্রত্যেককেই বলছি এগিয়ে আসার জন্য। বল বয়ের দায়িত্বে যে ভাইরা ছিল একদমই সবাইকে একেবারে এগিয়ে আসতে বলবো আমরা। বল বয়ের দায়িত্বে যে ভাইরা ছিল, একটার পর একটা বল বাউন্ডারি ওভার বাউন্ডারি বেরিয়ে গেছে, রাউন্ডের বাইরে বলের যোগান যারা দিয়ে গেছে, একবার জোর করে করতালি হোক আমাদের এই ছোট ভাইদের জন্য, বল বয়ের জন্য। টুর্নামেন্ট কমিটি অর্গানাইজ করে, বাট সর্বপ্রথম তারা অক্লান্ত পরিশ্রম করে মাঠের বাইরে। আজ 5টা দিন, একদম 5টা দিন জুড়ে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। এবং আমি অনুরোধ করবো স্যার প্লিজ, আমাদের কাউন্সিলর স্যার রয়েছেন 3 নম্বর ওয়ার্ডের, আমি স্যারকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। এবং বল বয়ের দায়িত্বে যারা ছিল একদমই এই প্রত্যেকটা ভাই একটার পর একটা বল যখন মাঠের বাইরে গেছে তারা ছুটে গেছে এবং খেলাটাকে কন্টিনিউ করার জন্য তারা সহযোগিতা করেছে। ধন্যবাদ প্রত্যেক ভাইকে। বল বয়ের দায়িত্বে প্রত্যেকেই যারা এগিয়ে এসেছিল। আচ্ছা, ধন্যবাদ প্রত্যেককে। একদমই ফ্রেমবন্দি করে রাখতে হবে এই মুহূর্তটাকে। এরপর আমরা যাব বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্টের সেরা বোলার। যখন আপনি ইকোনমির দিক থেকে দেখবেন, যখন আপনি উইকেটের কলবে দেখবেন দুজনেরই 9টা করে উইকেট ছিল, কিন্তু ইকোনমির দিক থেকে যখন আপনি বিচার বিবেচনা করবেন ইকোনমিতে একটু হলেও এগিয়ে গেছে। এবং এই টুর্নামেন্টের যখন আপনি হ্যাট্রিকের কথা বলেছেন, পরপর 2টো হ্যাট্রিক যার নামের পাশে রয়েছে। বেস্ট বোলার ইন দিস টুর্নামেন্ট সমীরণ রজক। সমীরণকে বলবো আমরা এগিয়ে আসার জন্য। বেস্ট বোলার ইন দিস টুর্নামেন্ট সমীরণ রজক। শু রয়েছে এবং সাথে ট্রফি রয়েছে। আমরা সমীরণকে এগিয়ে আসতে বলবো। সমীরণ একটু ফাস্ট করতে হবে। এবং আমাদের সম্মানীয় চেয়ারম্যান স্যার রয়েছেন, আমি স্যারকে অনুরোধ করবো স্যার প্লিজ, আমাদের সম্মানীয় চেয়ারম্যান স্যারকে আমি অনুরোধ করবো স্যার প্লিজ একটু এগিয়ে আসবেন। এবং বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট শু রয়েছে এবং সাথে ট্রফি রয়েছে, যাবে সমীরণের হাতে। সমীরণ রজক একদমই নজর কাড়া পারফরমেন্স এই টুর্নামেন্টে। বেস্ট ফিল্ডার ইন দ্য টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের সেরা ফিল্ডার
টুর্নামেন্টের সেরা ফিল্ডার, এই টুর্নামেন্টের সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছে, ওয়াচ রয়েছে সোমনাথ চক্রবর্তী। পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে যে দুর্দান্ত সেভ, যদি ফেসবুকের পর্দায় আমরা চোখ রাখি অবশ্যই প্রত্যেকে একদমই মুগ্ধ হয়েছিল। অন দ্য ইয়ার জাম্প করার পরও বল সেভ করেছিল। দীর্ঘদিন হয়তো ক্রিকেট ছেড়েছেন এবং আমরা অনুরোধ করবো আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি স্যার রয়েছেন, আমি স্যারকে অনুরোধ করবো স্যার এগিয়ে আসার জন্য। এবং বেস্ট ফিল্ডার ইন দিস টুর্নামেন্ট, রিস্ট ওয়াচ রয়েছে, স্মার্ট ওয়াচ রয়েছে এবং সাথে ট্রফি রয়েছে, সেটা যাবে সোমনাথ চক্রবর্তীর হাতে। অর্থাৎ জুনিয়রকে নিয়ে প্রস্তুত রয়েছে, পরবর্তীতে মাঠ বাতাতে তারাও প্রস্তুত থাকবে। বেস্ট উইকেট কিপার ইন দিস টুর্নামেন্ট, টুর্নামেন্টের সেরা উইকেট রক্ষক। এই টুর্নামেন্টে সেরা উইকেট কিপার নির্বাচিত হয়েছে সোম চট্টরাজ। টুর্নামেন্টের সেরা উইকেট কিপার সোম চট্টরাজ। সোমকে এগিয়ে আসতে বলবো, ফ্যান রয়েছে এবং সম্মানীয় আইসি স্যার রয়েছেন, স্যারকে আমি অনুরোধ করবো স্যার প্লিজ একটু এগিয়ে আসবেন। এবং বেস্ট উইকেট কিপার ইন দিস টুর্নামেন্ট, ফ্যান রয়েছে এবং সাথে ট্রফি রয়েছে, সেটা যাবে সোম চট্টরাজের দখলে। সোম চট্টরাজ, বেস্ট উইকেট কিপার ইন দিস টুর্নামেন্ট সোম চট্টরাজ। উইকেটের পিছনে দুর্দান্ত একদমই বলতে হলে। এরপর বেস্ট হাল্ক প্লেয়ার, হাল্ক প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট, অবশ্যই একটার পর একটা লম্বা ছক্কা। বারবার একটা কথাই বলে উঠেছে এই টুর্নামেন্টের সব থেকে লম্বা ছক্কা, কিন্তু কোনটা যে কতটা লম্বা হয়েছে হয়তো মাপার প্রয়োজন হয়ে ওঠেনি। এবং হাল্ক প্লেয়ার যিনি নির্বাচিত হয়েছেন, শার্ট রয়েছে এবং সাথে সম্ভবত ট্রফি রয়েছে। বাঁকুড়া টেনিস ক্রিকেট বাহুবলী প্লেয়ার সৌরভ চ্যাটার্জি, প্লিজ ওয়েলকাম হাল্ক প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট সৌরভ চ্যাটার্জি, বাহুবলী অফ বাঁকুড়া টেনিস ক্রিকেট। এবং আমি অনুরোধ করবো সম্মানীয় চেয়ারম্যান স্যারকে, স্যার প্লিজ আপনি একবার উঠে আসবেন, আপনাকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। হাল্ক প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট সৌরভ চ্যাটার্জি, শার্ট রয়েছে এবং সাথে ট্রফি রয়েছে। বাঁকুড়া টেনিস ক্রিকেট বাহুবলী প্লেয়ার, একদমই নামের সাথে ম্যাচ করবে। এবং যে সময় 23 জেলার লড়াই, সে সময়ে একেবারে 5 রান ডিফেন্ড করে দলকে নিয়ে গেছিল ফাইনালের জন্য। এরপর বেস্ট ক্যাচ ইন দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্টে সেরা ক্যাচ। এই টুর্নামেন্টের প্রচুর ক্যাচ হয়েছে, প্রত্যেকেই একটার পর একটা নাম লিখে রেখেছে। এটা হয়তো বেস্ট ক্যাচ, এটা বেস্ট ক্যাচ, এটা বেস্ট ক্যাচ। বাট দিন শেষে যখন দেখা গেল টুর্নামেন্টের সেরা ক্যাচের পুরস্কার যার নামে যাবে নীল মহন্ত, বেস্ট ক্যাচ ইন দ্য টুর্নামেন্ট নীল মহন্ত। ট্রফি রয়েছে যেটা আমাদের প্রদান করেছেন রাহুল সিংহ ঠাকুর। এবং অজিতবাবু রয়েছেন আমাদের সাথে বিশিষ্ট সমাজসেবী, আমি ওনাকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য এবং এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। বেস্ট ক্যাচ ইন দিস টুর্নামেন্ট, জার্সি রয়েছে এবং সাথে ট্রফি রয়েছে যেটা আমাদের প্রদান করেছে এসএস স্পোর্টস রাহুল সিংহ ঠাকুর এবং সাথে শ্যামাদা, একদমই নামটা করতেই হবে। বেস্ট ক্যাচ ইন দিস টুর্নামেন্ট। এরপর বেস্ট ব্যাটার ইন দিস টুর্নামেন্ট, টুর্নামেন্টের সেরা ব্যাটার, ব্যাট রয়েছে যেটি প্রদান করেছেন আমাদের কুণাল মুখার্জি, ট্রফি এবং সাথে ব্যাট। বেস্ট ব্যাটার ইন দিস টুর্নামেন্ট, দলের রেজাল্ট যাই হোক না কেন এই টুর্নামেন্টে যখন আপনি কথা বলবেন ফার্স্ট সেঞ্চুরিয়ান, সেকেন্ড সেঞ্চুরিয়ান, পরপর দুটো ম্যাচে 200 রানের ইনিংস, বাঁকুড়া টেনিস ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার। হয়তো ফর্ম নিয়ে মাঝে কিছুটা সময় অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু একটা কথা অবশ্যই ক্রিকেটে রয়েছে, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। বেস্ট ব্যাটার ইন দিস টুর্নামেন্ট বাবাই বাউরি, পরপর 2 সেঞ্চুরি 2 ম্যাচে,
অল টোটাল যদি রান দেখি 217। আচ্ছা বাবাই যেহেতু প্রেজেন্ট নেই, রমেশ রয়েছে, তার বন্ধু রমেশকেই বলবো এগিয়ে আসার জন্য এবং এই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী মানস চক্রবর্তী মহাশয়। আমি অনুরোধ করবো স্যার প্লিজ একটু এগিয়ে আসার জন্য। বেস্ট ব্যাটার ইন দিস টুর্নামেন্ট বাবাই বাউরি, 217 রান 2 ম্যাচে। যদিও বাবাই আজকে প্রেজেন্ট নেই, তার সতীর্থ তার ফ্রেন্ড একদমই ক্লোজ বলতে পারি রমেশ রয়েছে, রমেশের হাতে আমরা পুরস্কার তুলে দেবো। ট্রফি রয়েছে এবং সাথে ব্যাট রয়েছে যেটা আমাদের প্রদান করেছেন কুণাল মুখার্জি। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ এরপর ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ কে হতে পারে? ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ প্লিজ ওয়েলকাম আন্ডার 21 ক্যাটাগরি প্লেয়ার নীল মহন্ত। বাইসাইকেল রয়েছে যেটা আমাদের প্রদান করেছেন সোনামুখী থানার টাউন বাবু সম্মানীয় শ্রী অনুপ মুখার্জি মহাশয়। আমরা ওনাকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। স্যার প্লিজ আপনি এগিয়ে আসবেন এবং ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যে বাইসাইকেল রয়েছে সেটা যাবে নীল মহন্ত। একদম আন্ডার 21 ট্রফিটা বাকি ছিল এবং সাথে ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি, অর্থাৎ দুটো ট্রফি এবং সাথে বাইসাইকেল। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ নীল। জাস্ট 1 মিনিট, 1 মিনিট, এবার তো ছাড়া যাবে না। একটার পর একটা নক, ফাইনাল ম্যাচে আবারও দুর্দান্ত নক। সৌরভ ফিরে গেছে অক্ষয় দাস, কিন্তু তারপরও তোমার ব্যাট যে পরিমাণে চওড়া করে একটার পর একটা বড় শট খেলেছো এবং রেজাল্ট ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। আজকের দিন যদি দেখি অনেকগুলি পুরস্কার রয়েছে, নিয়ে যাবার ভাবনাটা কি থাকবে? আপাতত ব্যাগে করে নিয়ে যাবো, সঙ্গে ওনার আছে আমার, ওনাদের সঙ্গে যাবো আর কি। সাইকেলটাকে এখান থেকে চালিয়ে বাড়ি নিয়ে যাওয়া হবে নাকি ব্যবস্থা রয়েছে কিছু? ওটা দেখা হচ্ছে এখনো, ওটা ভাবা হয়নি এখনো কিছু। আচ্ছা ওকে, বেস্ট অফ লাক, পরবর্তীর জন্য অনেক শুভেচ্ছা, এভাবে এগিয়ে চলো। এরপর একদমই এই টুর্নামেন্টের সেরা অধিনায়ক, এই টুর্নামেন্টের সেরা অধিনায়ক ব্যাগ রয়েছে। এই টুর্নামেন্টের সেরা অধিনায়ক অবভিয়াসলি চ্যাম্পিয়ন টিমের অধিনায়ক একদমই সৌরভ চ্যাটার্জিকে এগিয়ে আসতে বলবো আমরা। বেস্ট ক্যাপ্টেন ইন দিস টুর্নামেন্ট সৌরভ চ্যাটার্জি। এবং রয়েছেন আমাদের মধ্যে সম্মানীয় শ্রী ভুবর ঘর মহাশয়। আমি স্যারকে অনুরোধ করবো স্যার প্লিজ আপনি এগিয়ে আসবেন এবং বেস্ট ক্যাপ্টেন ইন দিস টুর্নামেন্ট, টুর্নামেন্টের সেরা ক্যাপ্টেন ব্যাগ রয়েছে এবং সাথে ট্রফি রয়েছে, সেটাও যাবে সৌরভ চ্যাটার্জি দখলে। কারণ একটা টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি কিভাবে নিজের টিমকে চালনা করছেন, নিজে কিভাবে পারফর্ম করছেন, সব কিছুর উপরে বিচার বিবেচনা এবং দল চ্যাম্পিয়ন, রেজাল্ট শেষ কথা বলে। টুর্নামেন্টের সেরা ক্যাপ্টেন সৌরভ চ্যাটার্জি। এবং এরপর ওয়েট, আরো একটু অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের সেরা প্লেয়ারকে। তার আগে ফেয়ার প্লে ট্রফি ট্রফি যাবে জয় মনোহর 11-এর দখলে। জয় মনোহর 11 দলের অধিনায়ক বা কর্মকর্তা যদি থাকেন প্লিজ আমি জয়েন করতে অনুরোধ করবো। ফেয়ার প্লে ট্রফি জয় মনোহর 11-এর দখলে। এবং সৌরভব্রত ঘর বসে আমি অনুরোধ করবো স্যারকে এগিয়ে আসার জন্য এবং এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। ফেয়ার প্লে ট্রফি জয় মনোহর 11-এর দখলে যাবে। অবশ্যই একদমই আপনি যদি বলেন ফেয়ার প্লে ট্রফির জন্য টাইমে মাঠের মধ্যে প্রেজেন্ট হওয়া, রিপোর্টিং করা সব দিক থেকে, এবং ফেয়ার প্লে ট্রফি সেখানেই জয় মনোহর 11-এর হাতে। এবং এরপর দুই সেমিফাইনালিস্ট টিমের যে ট্রফি রয়েছে সেটার জন্য আমরা ওয়েট করতে বলবো, কারণ সেমিফাইনালিস্টের ট্রফি রয়েছে সেটাও তুলে দেবো আমরা। ফার্স্ট সেমিফাইনালিস্ট জয় মনোহর 11 একটা দুর্দান্ত লড়াই শেষে সেমিফাইনাল থেকে আমাদের বিদায় জানিয়েছিল
এবং সেমিফাইনাল ট্রফি, ফার্স্ট সেমিফাইনাল ট্রফি যেটা রয়েছে সেটা যাবে জয় মনোহর 11-এর দখলে। এবং আমি অনুরোধ করবো সম্মানীয় চেয়ারম্যান স্যারকে, স্যার প্লিজ আপনি এগিয়ে আসবেন এবং ফার্স্ট সেমিফাইনাল যে ট্রফি রয়েছে সেটা জয় মনোহর 11 ওনার রয়েছেন, ওনার হাতে তুলে দেওয়ার জন্য। ফার্স্ট সেমিফাইনাল টিম একটা দুর্দান্ত লড়াই এবং এরপর আমরা অনুরোধ করব বজরং 11 সোনামুখী আরও এক সেমিফাইনাল টিম এগিয়ে আসার জন্য। দলের কর্মকর্তা যদি থাকেন বা প্লেয়ার থাকেন আমি অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন স্যার, আমি অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। এবং বজরং 11 সোনামুখী দলের যদি কেউ থাকেন আমি অনুরোধ করবো প্লিজ ট্রফিটা কালেক্ট করার জন্য। বজরং 11 সোনামুখী দলের কোনো প্লেয়ার যদি থাকেন আমি অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। টিমের প্লেয়ার রয়েছে এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট ওয়েট অ্যান্ড ওয়েট আমরা অনুরোধ করবো প্রশান্ত দাকে এগিয়ে আসার জন্য। অর্থাৎ ফুডিং ডিপার্টমেন্ট, আপনি যখন সোনামুখীর একটার পর একটা টুর্নামেন্টের কথা বলবেন প্রত্যেকেই, প্রত্যেক প্লেয়ার হোক টিম ওনার হোক প্রত্যেকেই যারা এসছেন একদমই তাদের প্রত্যেকেই বলেছেন বাড়ির খাবার উপলব্ধি করতে হলে একদমই সোনামুখীতে টুর্নামেন্ট সেরা, তার সাথে ফুড সেরা। প্রশান্ত দাকে আমরা অনুরোধ করবো এগিয়ে আসার জন্য, ফুডিং ডিপার্টমেন্ট যিনি সামলেছেন। প্লিজ প্রশান্ত দা আপনাকে এগিয়ে আসতে আমরা অনুরোধ করবো। কমলাকান্ত ক্যাটারের প্রশান্ত দা এবং আমি অনুরোধ করবো অজিত বাবুকে এগিয়ে আসার জন্য এবং আমরা সম্মানিত করবো ওই মুহূর্তে কমলাকান্ত ক্যাটারের প্রোভাইডার প্রশান্ত দাকে। দুর্দান্ত ফুডিং, একদম এক কথায় প্রত্যেকেই বলবে বাড়ির খাবারের স্বাদ যেন এখানে এসে মিটে যায়। থ্যাংক ইউ প্রশান্ত দা। এবং এরপর হ্যালো, তো আমরা এই 5 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আপনারা। আয়ুষ রকার্সের পর্দায় যার কণ্ঠ সবসময় শুনতে পাচ্ছেন এই সোনামুখী থেকে, সোনামুখীর অমরনগর ময়দান থেকে। তো এটা চারটিখানি ব্যাপার নয়, 5 দিন অক্লান্তভাবে একটানা কমেন্ট্রি করা, তো তার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো মাইতোমা 11। তো আমরা শুভ মুখার্জিকে সম্মান জানাচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে দিলীপদা রয়েছেন, দিলীপদাকে অনুরোধ করছি, দিলীপ চক্রবর্তী আমরা অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের কমেন্ট্রিতে যিনি রয়েছেন শুভ মুখার্জি ওনাকে সম্মান জানানোর জন্য। একটু জোরে হাততালি হোক, যার কণ্ঠ ছাড়া পুরোটাই ফাঁকা থাকবে সে শুভ মুখার্জি। ধন্যবাদ। So finally wait is over. Man of the tournament. Man of the tournament. এই টুর্নামেন্টের সেরা প্লেয়ার। একদমই লড়াই চলছিল, একটার পর একটা উইকেট, একটার পর একটা ছক্কা, একটার পর একটা ইনিংস। একদমই কে কখন এগিয়ে যাচ্ছে, কে কখন পিছিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত একটার পর একটা হিসাব, একটার পর একটা ক্যালকুলেশন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে এলইডি টিভি রয়েছে 32 ইঞ্চি, যেটা আমাদের প্রদান করেছেন সোনামুখী থানার আইসি স্যার সম্মানীয় শ্রী রাজশেখর মুখার্জি মহাশয়। নাম ঘোষণার আগে আমি স্যারকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। স্যার প্লিজ আপনি একটু এগিয়ে আসবেন। ট্রফি এবং সাথে 32 ইঞ্চির এলইডি ট্রফি, এলইডি টিভি কার দখলে যাবে, অনেক বিচার, অনেক বিবেচনা, সবকিছুর ঊর্ধ্বে যখন দেখা হয়েছে অ্যাজ ক্যালকুলেশন করে উইকেটের কলমে হয়তো একটা আধটা উইকেটের ডিফারেন্স রয়ে গেছে, ব্যাট হাতে রানের ক্যালকুলেশন যখন এসছে এই টুর্নামেন্ট জুড়ে 159 রান 7টা উইকেট নামের পাশে। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার একদম টপে। প্লিজ ওয়েলকাম অক্ষয় দাস, ম্যান অফ দ্য টুর্নামেন্ট অক্ষয় দাস। এই টুর্নামেন্টের সেরা প্লেয়ার। 32 ইঞ্চের এলইডি টিভি এবং সাথে ট্রফি রয়েছে, সুদৃশ্য ট্রফি রয়েছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, গিভ দেম এ বিগ হ্যান্ড ফ্রম অক্ষয় দাস।
একদমই দুর্দান্ত নক। আমরা স্যারকে অনুরোধ করছি তুলে দেওয়ার জন্য। স্যারই আমাদের প্রদান করেছেন এই এলইডি টিভি। অক্ষয় জাস্ট 1 মিনিট। এবার অক্ষয়কে আমরা জয়েন করতে বলবো। অক্ষয় একটু জয়েন করতে হবে, এখানে আসতে হবে অক্ষয়। একটার পর একটা টুর্নামেন্ট, কখনো বা টিম সেমিফাইনালে বিদায় জানিয়েছে, আফসোসের সীমা থাকেনি। কোনো জায়গায় গিয়ে বেটার নক দল পরাজয় স্বীকার করতে হয়েছে। তাতে বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ হোক, সোনামুখী চ্যাম্পিয়ন্স লিগ হোক, বাঁকুড়া প্রিমিয়ার লিগ হোক, বাঁকুড়া সুপার লিগ হোক, একটার পর একটা টুর্নামেন্ট যখন আমরা নজর রেখেছি, অক্ষয় দাস তার ব্যাট থেকে রান এসছে, বল হাতে উইকেট এসছে, কিন্তু কোথাও না কোথাও দল পরাজয় হয়ে যাওয়া, সেখান থেকে সিরিজের জায়গায় থেকেও কোথাও ছিটকে যাওয়া, প্রচুর আক্ষেপ মনের মধ্যে। এবং শেষ বেলায় এসে এই টুর্নামেন্টে দল চ্যাম্পিয়ন হয়েছে, নিজে চ্যাম্পিয়ন হয়েছে, সাথে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার। কি বলবে? বলার কিছু নেই। এইখানে অনেক দিন পর এই মাঠে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হলো, সিজন 1। আমার খুব ভালো লাগছে, আর এইভাবেই এরা করুক। আর আমার সব থেকে আক্ষেপ হলো, সব জায়গায় সব টুর্নামেন্ট খেলতে যাই, প্রত্যেক দিনই খেলা থাকে। সব থেকে এর আগের যে সোনামুখী প্রিমিয়াম লিগটা হলো, সেইখানে আমি ম্যান অফ দ্য সিরিজের দৌড়ে ছিলাম। সেখানে আমি সেমিফাইনালে হেরে গেছিলাম বলে আমি ম্যান অফ দ্য সিরিজটা পাইনি। তার জন্য আমার খুব আক্ষেপ ছিল। আমি এটা খুব ভালো করে খেলার চেষ্টা করেছিলাম, আর সবসময় সবাইকে বলছিলাম যে আমরা জিতবো। আর ফাইনালে যখন উঠে গেলাম তখনও অনেকজন বলছিল আর কিছু চাই না। আমি বলছি না, এটা চ্যাম্পিয়ন হতে হবে। তার জন্য আমার খুব ভালো লাগছে, চ্যাম্পিয়ন হতে পেরেছি, সবাইকে খেলে আনন্দ দিতে পেরেছি, তার জন্য খুব ভালো লাগছে। একদমই ধন্যবাদ অক্ষয়, এভাবে এগিয়ে চলুক এবং এভাবেই ক্রিকেটের সাথে জুড়ে থাকো এবং তোমার একটার পর একটা বড় নৌক আসতে থাকো। এবং এরপর আমরা ইন্ডিভিজুয়াল প্রাইজ, অর্থাৎ আমরা প্রথমে অনুরোধ করবো রানার্স আপ টিমের এবং এডিটর, অবশ্যই এডিটরটা বাকি রয়ে গেছে। এডিটর যিনি ছিলেন আমি অনুরোধ করবো নয়ন। আচ্ছা, নয়নদা রয়েছেন, নয়নদাকে অনুরোধ করবো। কমিটির সদস্য আমি নয়নকে অনুরোধ করবো, নয়ন প্লিজ একটা। এবং প্রসন্দা রয়েছেন, প্রসন্ন মল্লিক, আমি প্রসন্দাকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য এবং এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। নয়নদা প্লিজ, নয়নদাকে আমরা এগিয়ে আসতে বলবো। এবং প্রসন্দা যদি রয়েছেন, আমি প্রসন্দাকে অনুরোধ করছি। একদমই এডিটর, আমাদের এডিটিং পার্ট যিনি সামলেছেন, ধন্যবাদ দাদাকে, কারণ একটা টুর্নামেন্ট শুরুর পূর্বে এডিটিং এর পার্ট একটা বিরাট পার্ট, সেটা সামলেছিলেন। এবং এরপর আমরা অনুরোধ করব ইন্ডিভিজুয়াল প্রাইজ, যে রিস্ট ওয়াচ ঘোষণা ছিল, যেটা আমাদের প্রদান করেছেন রানার্স আপ টিমের জন্য সম্মানীয় শ্রী অজিত মাঝি মহাশয়। আমি অনুরোধ করব রানার্স আপ টিমের অন্তত ক্যাপ্টেন প্লিজ জয়েন করে যাবেন এবং একবারে কালেক্ট করার জন্য আমি অনুরোধ করব, কারণ অলরেডি লেট রান করছি আমরা প্রত্যেকেই, কারণ আমাদের প্রধান অতিথি প্রত্যেকেই কর্মরত জীবনের মধ্যে ব্যস্ততা রয়েছে, ওনারাও ব্যস্ত থাকবেন। সেখানে অনুরোধ করছি ক্যাপ্টেন অন্তত জয়েন করে যান। রানার্স আপ টিমের যে কোনো একজন, আমি ক্যাপ্টেনকে অনুরোধ করবো বা অভিষেক দা একটু জয়েন করতে বলবো। ইন্ডিভিজুয়াল প্রাইজ যে রিস্ট ওয়াচ রয়েছে, যেটা আমাদের প্রদান করেছেন সম্মানীয় শ্রী অজিত মাঝি মহাশয়, আমরা ওনাকেই অনুরোধ করব একদমই পুরো সেট টিমের অধিনায়কের হাতে তুলে দেওয়ার জন্য। ইন্ডিভিজুয়াল প্রাইজ রিস্ট ওয়াচ প্রত্যেকের জন্য। রানার্স আপ টিম এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অভিষেক রক্ষিত বাবুদা জুয়েছেন আমাদের সাথে। এবং বাবুদা বিষয়ে যদি কথা বলি, একদমই ফুল সাপোর্ট বাবুদা আমাকে করে চলে সব সময়। ধন্যবাদ বাবুদা, এবারে তোমরা পাশে থেকো আমার। এবং এরপর দ্য উইনার্স টিম, চ্যাম্পিয়ন টিমের দলের অধিনায়ক আমি অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। এবং যে রিস্ট ওয়াচ রয়েছে সেটা আমাদের প্রদান করেছেন সম্মানীয় শ্রী রঞ্জিত চৌধুরী মহাশয়। ক্যাপ্টেনকে আমি অনুরোধ করব একদম কালেক্ট করে নেওয়ার জন্য। আচ্ছা, সম্মানীয় শ্রী রঞ্জিত চৌধুরী মহাশয় রয়েছেন, আমি অনুরোধ করবো স্যার প্লিজ আপনি জয়েন করবেন, আপনাকে জয়েন করতে আমরা অনুরোধ করবো যদি থেকে থাকেন মাঠের মধ্যে। শুনুন, আমি স্যারকে অনুরোধ করছি স্যার প্লিজ একটু এগিয়ে আসবেন। আমি অনুরোধ করছি স্যার প্লিজ একটু এগিয়ে আসবেন। যে রিস্ট ওয়াচ রয়েছে উইনার্স টিমের ইন্ডিভিজুয়াল প্রাইজ, সেটা তুলে দেওয়ার জন্য দলের অধিনায়ক সৌরভ চ্যাটার্জি প্রেজেন্ট রয়েছে, আমরা ওনার হাতেই তুলে দেবো। প্রত্যেক প্লেয়ারের জন্য উইনার্স টিম এবং রানার্স আপ টিম
রিস্ট ওয়াচ ইন্ডিভিজুয়াল প্রাইজ একটা প্রদান করেছেন সম্মানীয় শ্রী অজিত মাঝি মহাশয়, অপরটা প্রদান করেছেন সম্মানীয় শ্রী রঞ্জিত চৌধুরী মহাশয়। এবং চলুন এরপর দ্য রানার্স আপ টিম। সোনামুখীর ঐতিহ্য যখন বলবেন মা মাইতোমা এবং সাথে কার্তিক, এই পুজো সোনামুখীর ঐতিহ্য, তারই ঐতিহ্যের অর্থাৎ মা মাইতোমায়ের ছোঁয়ায়, মা মাইতোমায়ের আশীর্বাদকে মাথায় নিয়ে মাইতোমা একাদশ সোনামুখী তারা প্রত্যেকে এগিয়ে এসেছিল ৪৫ দিনের ব্যবধানে একটা দুর্দান্ত টুর্নামেন্ট আয়োজন করার জন্য। সফলতম আয়োজন এবং তারই মধ্যে আজকে ফাইনাল ডেতে দ্য রানার্স আপ টিম। প্লিজ ওয়েলকাম এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন 81,000 ৮০,০০০ টাকা এবং সাথে যে চ্যাম্পিয়ন রানার্স আপ ট্রফি, যে ট্রফি আমাদের প্রদান করেছেন সম্মানীয় শ্রী ভাইস চেয়ারম্যান স্যার শ্রী সোমনাথ মুখার্জি মহাশয়। এবং আমি অনুরোধ করব অবশ্যই আমাদের একদমই আমাদের প্রত্যেক অতিথি আমি প্রত্যেককে অনুরোধ করবো স্যার প্লিজ আপনার প্রত্যেকেই এগিয়ে আসবেন। রানার্স আপ টিম এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন ৮০,০০০ টাকা এবং সাথে রানার্স আপ ট্রফি যাবে এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকারের দখলে। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কাননে পেপ হুররে, এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কাননে পেপ হুররে, এম্পাওয়ার্ড মাইদমা পেপ সোনামুখী মাইদমা পেপ। থ্যাংক ইউ ধন্যবাদ প্রত্যেককে এবং ধন্যবাদ। আমরা অনুরোধ করব একটু থেকে যাবার জন্য, আমাদের দুই সতীর্থকে অনুরোধ করবো বাবুদাও থেকে যেতে হবে এবং দাদাকে শুভদীপ দাকে অনুরোধ করবো থেকে যাওয়ার জন্য। দাদা যদি আমরা বলি এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন, এই নাম একটার পর একটা, তাতে চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ, ট্রফি কিন্তু দখলে আসছে, সব থেকে বাড়তি পাওনা। একদমই যদি আমি স্বইচ্ছায় বলি একদম বাড়ির পাশে ট্রফি যাচ্ছে, শুধু তোমাদের না আমাদেরও আনন্দ লাগে। তো তারই মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন সব কিছু এবং সাথে এই রানার্স আপ কি বলতে চাইবে? আমি তো প্রথমেই খেলার আগেই বলছিলাম, ফাইনাল ম্যাচের আগে, যেভাবে এই কমিটি অথবা সবাই মিলে সোনামুখীর মানুষজন সবাই মিলে এবং কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ যেভাবে এই কয়েকদিনের মধ্যে এসপিএল খেলা মানে সোনামুখী প্রিমিয়ার লিগ খেলাটা শুরু করলো, এটা দেখে সত্যিই আমরা খুব খুশি যে এত তাড়াতাড়ির মধ্যে শুধুমাত্র নিজেদের একটা উচ্ছ্বাস থাকলেই, খেলার প্রতি ভালোবাসা থাকলেই এইরকম একটা টুর্নামেন্ট এত তাড়াতাড়ির মধ্যে আয়োজন করা যায়। দেখতে দেখতে আমরা সোনামুখীতে দুটো খেলা পেয়ে গেছি, ঠিক আছে। প্রথমে একটা খেলাতে আমরা অংশগ্রহণ করতাম অ্যাজ এ টিম হিসাবে, ইএসএস হিসাবে, তো সেই জায়গা থেকে ওইখানে হেরে গেলে মনটা খুব খারাপ লাগতো যে এই পথে কি আর আসা হবে না। তো ঘটনাক্রমে যা হোক এসপিএল যেহেতু আবার শুরু করলো, সিজন 1-এর যাত্রাটা আমরা লম্বা করেই দিয়েছিলাম, 3টে পরপর ম্যাচ জেতার পর ছেলেদের মধ্যে যে কনফিডেন্সটা এসে গেছিলো, সেই কনফিডেন্সের জন্য আমরা ভেবেইছিলাম যে আমরা ফাইনালে নক করে দেবো। প্লেয়াররা ভালো বলও করেছিল, লাস্টের দুটো ওভার একটু অতিরিক্ত রানের জন্য রানটা স্কোরবোর্ডে ১০০ থেকে বেরিয়ে ১২০-তে গিয়ে পৌঁছালো। কিন্তু ব্যাটিং যেভাবে আমরা শুরু করেছিলাম, দুর্ধর্ষ ব্যাটিং ইয়েতে শুরু করেছিলাম, পাওয়ার প্লেটাকে কাজে লাগিয়েছিল প্লেয়াররা। 3 ওভারে যেখানে 60 রান আমরা করে ফেলেছিলাম, বাকি 5 ওভারে 65 রানটা অথবা 61 রানটার জায়গায় আমরা মাঝখানটা একটু হালকা হয়ে গেলাম। এবং তার থেকেও বড় কথা, অপোনেন্টের যেভাবে আমরা আন্ডার-21-এর ভাইকে নীলকে দেখতে পেলাম, অসাধারণ ক্যাচ এবং ওই ক্যাচ যে দুটো সেভিংস, এবং তার সাথে আমি বর্ডার লাইনে একবার কথা বলতে বলতে গেছিলাম, একজন অসাধারণভাবে ফিল্ডিং করে এই যে 3টে 6 ইএসএসের আটকালো, ওইখানেই কিন্তু ওরা বেরিয়ে গেল। এবং আশা রাখবো শুধুমাত্র শুরু হলো, ঠিক আছে, দেখা যাক, আশা করছি আরও গন্তব্যস্থলে দৌড়াতে হবে। দীর্ঘায়িত করছি না, বাবুকে তাও একটু কিছু বলতে বলবো। প্রথম কথা, সোনামুখী ক্রিকেট টুর্নামেন্ট তো করায়, কিন্তু খাবারটা দারুণ করায়। গোটা বাঁকুড়া জেলা ক্রিকেটারদের পক্ষ থেকে একটা অসংখ্য ধন্যবাদ। মানে আমি বলছিলাম আজকে যে এটা তো বিয়ে বাড়ির ভোজ খাচ্ছি, আর এইরকম খাবার খেলে তো প্লেয়াররা অটোমেটিক্যালি একটু কুঁড়ে হয়ে যাবে আর কি। আমার তো মনে হচ্ছে আমাদের ছেলেগুলো একটু বেশিই খেয়েই নিয়েছিল, যেহেতু অনেকটা পরে খেলা ছিল। বাট জোকসে পার্ট, খুব সুন্দর টুর্নামেন্ট। সামনে সরস্বতী পুজো আসছে, খারাপ লাগছে ঠিক আছে, বাট তবু আমরা হ্যাপি। কারণ একটা জিনিস তো পরিষ্কার, প্রত্যেকটা খেলা কিন্তু খুব টান টান উত্তেজনাই হয়েছে, শুধু আজকে নয়, প্রত্যেকটা দিন। এবং নতুন ছেলেরা যেভাবে খেলছে, আমাদের নীল বলো বা MS হুসেন বলো বা আরও অনেক ছেলে, এটা কিন্তু বাঁকুড়া জেলা পরবর্তী দিনে এই যে চ্যাম্পিয়ন হলো MSL বা বেঙ্গল কাপ, এইগুলো আগামী দিনে কিন্তু আরও অনেক বেশি বেশি করে হবে। সেই জন্য এই লিগগুলো হওয়া একান্তই দরকার। আর বেশি দীর্ঘায়িত করব না, শুভরাত্রি। ধন্যবাদ বাবুদা এবং শুভদীপ দাকে। এরপর
বরণ করার পালা। কাদের? একদমই চ্যাম্পিয়নদের। সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1, প্লিজ ওয়েলকাম দ্য চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন ট্যাগ, চ্যাম্পিয়ন ট্রফি। 1,01,000 টাকা যাদের দখলে যাবে। প্লিজ ওয়েলকাম সোনাই 11 বাঁকুড়া। এগিয়ে আসতে অনুরোধ করবো দলের ওনার এবং প্রত্যেক প্লেয়ারকে। প্লিজ ওয়েলকাম। এবং এই ট্রফি, উইনার্স ট্রফি আমাদের প্রদান করেছেন আমাদের ভাইস চেয়ারম্যান সম্মানীয় সোমনাথ মুখার্জি মহাশয়। আমি অনুরোধ করবো একদম সবাই এগিয়ে আসতে হবে স্যার। আমি যিনি প্রদান করেছেন আমি ওনার নামটা করলাম, বাট আমি প্রত্যেক অতিথি আমি প্রত্যেককে অনুরোধ করবো স্যার প্লিজ আপনারা প্রত্যেকেই জয়েন করবেন। 1,01,000 টাকা চেক এবং সাথে উইনার্স ট্রফি। 1,01,000 টাকা, 1,01,000 টাকা, সরি মাই মিস্টেক। 1,01,000 টাকা চেক রয়েছে এবং সাথে চ্যাম্পিয়ন ট্রফি। সিজন 1 সোনামুখী প্রিমিয়ার লিগ, দ্য চ্যাম্পিয়ন সোনাই 11 বাঁকুড়া এফএ, সোনাই 11 বাঁকুড়া এফএ, মাইতমা একাদশ এফএ, মাইতমা একাদশ এফএ, এম্পাওয়ার স্পার্টান স্ট্রাইকার অমর কানন এফএ। থ্যাংক ইউ। এবং আমি অনুরোধ করবো এরপর আমি একটু থেকে যাওয়ার জন্য অনুরোধ করবো আমাদের সোনাই 11-এর টিম ওনার, আমি অনুরোধ করবো শ্যামাদাকে একটু থেকে যাওয়ার জন্য। শ্যামা দাস, শ্যামাদা প্লিজ আমি একটু অনুরোধ করব। আমি অনুরোধ করব শ্যামাদা প্লিজ একটু থেকে যাওয়ার জন্য। শ্যামাদা জাস্ট 1 মিনিট একটু থেকে যাওয়ার জন্য বলবো, কারণ আমরা যখন প্রথম কথা বলছি MSCL চ্যাম্পিয়ন আমাদের বাঁকুড়া জেলা, কিন্তু টিম গঠন করার ক্ষেত্রে যখন কেউই ছিল না, আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম সেই সময়টা এগিয়ে এসেছিল একজনাই, শ্যামা দাস। বাঁকুড়া জেলার প্লেয়ারদের উপর ভরসা রেখেছিল যে বাঁকুড়া জেলার প্লেয়াররা পারে বড় জায়গায় গিয়ে পারফর্ম করে দেখাতে। সেই ভরসা আশ্বাস সবকিছুর সাথে জেলা চ্যাম্পিয়ন এবং তারপর যদি বলি এই সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1-এর চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়নের জয় যাত্রাটা কেমন লাগছে, কেমন লাগলো এবারের টুর্নামেন্ট আয়োজন সম্পর্কে, সবকিছু সম্পর্কে? আমার তো খুবই ভালো লেগেছে এই টুর্নামেন্টে আমরা ফাইনাল খেলতে পেরেছি, সেটাও খুব আনন্দিত। আমাদের সমস্ত প্লেয়ারকে খুব অসংখ্য ধন্যবাদ জানাই, তারা 100% দিয়েছে প্রত্যেকটি খেলাতে। বিশেষ করে সৌরভ দা, অক্ষয় দা এবং নীল ভাই, এদের পরিশ্রমে বলার কিছু নেই, এরা 100%-এর বেশি দিয়ে দিয়েছে। তাই চাইবো পরের বছরে আরও এই টুর্নামেন্টটি একটু ভালো করে বড় করে হবে, সাহায্য সহযোগিতা চেষ্টা করুন। আর MSCL যে কথা বলছে দাদা, MSCL নিয়ে আমার সেরকম কিছু চিন্তাভাবনা ছিল না। বেঙ্গল কাপে যখন টিম হেরে যায় বাজেভাবে, আমাকে এসে একজন বলে টিম তোকেই নিতে হবে, টিমের দায়িত্ব তোর। আমি ওকে শুধু বলেছিলাম আমি সাথে আছি, তো তুই টিম তোর মতন সাজিয়ে নে, আমার দিক থেকে কোনো অসুবিধা হবে না। আর খেলায় হার জিত আছে, হার জিতটা মানে ওটা কি বলবার, আমি সেরকম কিছু আর বলতে পারছি না। ধন্যবাদ। ধন্যবাদ শ্যামাদাকে, অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ অবশ্যই প্রত্যেককে যারা দুর্দান্ত টুর্নামেন্ট আয়োজন করেছেন। এবং চলুন আবার একবার ডেটটা ঘোষণা থাকবে, অর্থাৎ সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 2 আজকের দিন থেকে ডেট ঘোষণা হবে। আমরা আসতে চলেছি আবারও সিজন 2 নিয়ে 2027 সেপ্টেম্বর 22 থেকে 26। একদমই ডেটটা নোট করতে বলবো আমরা, সেপ্টেম্বরের 22 থেকে 26 আসতে চলেছে সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 2 দ্বিতীয় মরশুম, আবার একবার মাইতমা একাদশ তাদের পরিচালনায়। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এবং অবশ্যই ধন্যবাদ আমাদের প্রধান প্রত্যেক অতিথি, প্রত্যেকেই যারা মঞ্চ আলোকিত করেছিলেন। ধন্যবাদ অর্গানাইজিং কমিটি, ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, বিদায় জানাবো আপনাদের প্রত্যেককে এখান থেকে। থ্যাংক ইউ এভরিওয়ান।